हमारे पास समय सीमित है, लक्ष्य बड़े हैं। Absolutely ready, at high alert, an attack from India. Pakistan's Defense Minister Khwaja Asif. দক্ষিণ এশিয়ার পারমাণবিক শক্তিধর দুই প্রতিবেশী ভারত ও পাকিস্তানের উত্তেজনা কমাতে যুক্তরাষ্ট্র, সৌদি আরব, ইরান সহ বিশ্বের অনেক দেশ সংকট সমাধানের আহ্বান জানিয়েছে। পাশাপাশি কোনো কোনো দেশ মধ্যস্থতারও চেষ্টা চালিয়ে যাচ্ছে। তবে বিশ্লেষকরা মনে করছেন, ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরে হামলার পর ভারত ও পাকিস্তানের মধ্যে উত্তেজনা সামরিক সংঘাতে রূপ নেওয়ার আশঙ্কা বাড়াচ্ছে। এদিকে প্রভাবশালী মার্কিন সংবাদ মাধ্যম নিউ ইয়র্ক টাইমসে এক বিশ্লেষণধর্মী প্রতিবেদনে এটাও দাবি করেছে, ভারত এখন সংঘাত এড়াতে নয়, বরং পাকিস্তানে সামরিক হামলার প্রস্তুতি নিচ্ছে। এতে আরও বলা হয়, কাশ্মীরে হামলার পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এরই মধ্যেই বিশ্বের 1 ডজনেরও বেশি দেশের নেতাদের সঙ্গে ফোনে কথা বলেছেন। পাশাপাশি দিল্লিতে অবস্থিত শতাধিক কূটনৈতিক মিশনের কর্মকর্তাদের সঙ্গেও ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় নিয়মিত আলোচনা চালাচ্ছে। নিউ ইয়র্ক টাইমসের মতে, ভারতের এই প্রচেষ্টা মূলত আন্তর্জাতিক সহায়তা চাইতে নয়, বরং পাকিস্তানের সামরিক অভিযানের যৌক্তিকতা তুলে ধরতে চালানো হচ্ছে বলে দাবি করেছে 4 জন কূটনৈতিক কর্মকর্তা। বিদেশি বন্ধু দেশগুলো যখন দক্ষিণ এশিয়ায় উত্তেজনা কমাতে অব্যাহত আহ্বান জানাচ্ছে, তখন পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ বলেছেন, ভারত যে কোনো আগ্রাসী পদক্ষেপ নিলে তার জবাব দিতে প্রস্তুত তার দেশ। সোমবার বার্তা সংস্থা রয়টার্সকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি কথা বলেন। ভারত ও পাকিস্তানের সেনাদের মধ্যে নিয়ন্ত্রণ রেখায় গত 5 দিন ধরে গোলাগুলি চলছে। একে অপরের বিরুদ্ধে উস্কানিমূলক অভিযোগ তুলেছে দুই দেশ। এ বিষয়ে খাজা আসিফ বলেন, আমরা আমাদের বাহিনীকে আরও শক্তিশালী করেছি, কারণ এটি এখন অত্যাসন্ন হয়ে উঠেছে। তাই এমন পরিস্থিতিতে কিছু কৌশলগত সিদ্ধান্ত নিতে হয়, আর সেই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী জানিয়েছে, দেশটির সরকারকে সামরিক বাহিনী একটি সম্ভাব্য ভারতীয় হামলার বিষয়ে সতর্ক করেছে। তবে কী কারণে এটি হামলার অত্যাসন্ন বলে মনে করছেন তা জানাননি খাজা আসিফ। ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের পেহেলগামে বন্দুকধারীদের হামলার পর ভারতের আগ্রাসী অবস্থানের পরিপ্রেক্ষিতে খাজা আসিফ এই মন্তব্য করেছেন। 22 এপ্রিল পেহেলগামে প্রাণঘাতী হামলার এই ঘটনা ঘটে। এতে 26 জন পর্যটক নিহত হয়েছে। এরপর থেকে ভারত ও পাকিস্তানের মধ্যে উত্তেজনা অব্যাহতভাবে বাড়ছে। ওমর ফারুক, ঢাকা প্রকাশ।